কভার করব, বিভিন্ন রকম সেন্সর আমরা নিয়ে আলোচনা করব। সো ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ল্যাডার ডায়াগ্রামে ছিলাম, তাই না? সো ল্যাডার ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ল্যাডার ডায়াগ্রাম কি, ল্যাডার ডায়াগ্রামের সিম্বল গুলা দেখিয়েছি, ল্যাডার ডায়াগ্রামের অ্যাড্রেসিং গুলা দেখিয়েছি। ওকে, সো আজকে আমরা কিছু সেলফ হোল্ডিং সার্কিট, এন্ড গেট, অর গেট এগুলা দেখেছিলাম, তাই না? সো ইন্টারলক সার্কিট আজকে আমরা দেখবো। সো এটা হচ্ছে গতকালকের ক্লাসের একটা কন্টিনিউশন পার্ট। সো ইন্টারলক সার্কিট, ইন্টারলক সার্কিট আসলে কিভাবে করে সেটা একটু এখন আমরা একটু দেখে নেব। ধরেন একটা মোটরকে আমরা উভয় ডিরেকশনে ঘোরাতে চাই, তাই না? মোটর কখনো ধরেন রাইট সাইডে ঘুরবে, কখনো লেফট সাইডে। ওকে, কখনো ক্লকওয়াইজ, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের ইচ্ছা মতো আমরা ঘোরাবো, ঠিক আছে? আচ্ছা, সো যেহেতু আমরা ওই মোটরটাকে দুই ভাবেই ঘোরাবো, আমরা আই থিঙ্ক সো এগুলো আপনারা জানেন যে কিভাবে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হয়, এগুলো সার্কিট জানেন। সো আমরা পিএলসির মাধ্যমে এটা করব। ওকে, সো একবার এন্টি ক্লকওয়াইজ একবার ক্লকওয়াইজ ঘোরাবো। আচ্ছা, তো এখানে একটা প্রবলেম আছে। ধরেন আপনার প্ল্যান্টের মধ্যে আপনি ফ্যাক্টরিতে ধরেন কোনো প্রোডাক্ট কনভেয়ার উপর দিয়ে যাচ্ছে, কনভেয়ারকে আমরা ফরওয়ার্ডে রিভার্সে দুইভাবেই ঘুরাইতে পারি না, তাই না? সো প্রবলেম হতে পারে। আবার ধরেন আমাদের যে শাটার আছে, আমরা শাটার একবার খুলি একবার লাগাই, তার মানে একটা মোটরকে আমরা যদি অটোমেটেড হয় সেটাকে হচ্ছে একবার ফরওয়ার্ডে ঘুরাইতে হবে, একবার রিভার্সে ঘুরাইতে হবে, তাই না? আচ্ছা, তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিছু ট্রিকি বিষয় আছে যেটা আমাদেরকে সেফটির ক্ষেত্রে, সেফটি সিকিউরিটির ক্ষেত্রে, তো সেটা আমরা এখন একটু দেখব। তো আমরা যদি শাটারটা চিন্তা করি, ধরেন আপনার বাসার মধ্যে গাড়ির গ্যারেজের শাটার অথবা দোকানের শাটার এরকম। তো এইগুলা মোটরের মাধ্যমে অনেক ক্ষেত্রে আপনারা দেখে থাকেন যে অপারেট হয়। আমি এখানে ধরেন একটা বাটন আছে, সেটাকে শার্টটাকে উপরে উঠার জন্য, আর একটা হচ্ছে নিচে নামানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি বাটন এখানে প্রেস করলাম, শাটার এখন উপরে উঠে যাবে। ওকে, ইয়েলো গ্রিন বাটনটা, এখন আমি হচ্ছে রেড বাটনটা প্রেস করব, তখন হচ্ছে শাটারটা নিচে নামবে, ঠিক আছে? ক্লোজ হবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে ইন্টারলক করব, অর্থাৎ যখন আমি বাটনটা প্রেস করব, গ্রিন বাটনটা প্রেস করব, তখন সেটা কি হবে? খুলে যাবে, তাই না? মানে ওপেন বাটন এটা। সো সাথে সাথে যদি কেউ ভুল ক্রমে রেড বাটনটা প্রেস করে, ক্লোজ বাটনটা প্রেস করে, তাহলে কি হবে? অর্থাৎ গ্রিন বাটন এবং রেড বাটন, ওপেন বাটন এবং ক্লোজ বাটন, দুইটাই যদি একই সাথে প্রেস করা হয় তাহলে কি কন্ডিশনে থাকবে, তাই না? মোটর কি ডানে ঘুরবে নাকি বামে ঘুরবে, অর্থাৎ উপরে উঠাবে নাকি নিচে নামাবে? সো এটা একটা কন্ডিশন আছে না? সো এটা আমাদের সলিউশন করা দরকার না? সো এটা আমরা হচ্ছে সলিউশন করতে চাই। সো এট এ টাইম যেন কেউ দুইটা বাটনই প্রেস করলেই যেন হচ্ছে মানে দুইটা বাটন যেন এট এ টাইম কাজ না করে, ঠিক আছে? সো আমরা কি চাই? আমরা যখন বাটনটা, গ্রিন বাটনটা আমরা প্রেস করব, তখন শাটারটা খুলবে, তাই না? উপরে উঠবে। তখন যেন মাস্ট ক্লোজ করার বাটনটা যেন অফ থাকে, এটা যতই আমি প্রেস করি না কেন এটা যেন চালু না হয়। সো এই কন্ডিশনটাই তো আমি চাই, তাই না? সো এটা যদি আমি চাই, তাহলে আমি হচ্ছে ল্যাডার ডায়াগ্রামে আসলে কিভাবে প্রোগ্রামিংটা করব। ওকে, সো এটা হচ্ছে 0.0, ধরেন এটা হচ্ছে শাটারটা মানে ওপেন করার ইয়েটা। আর 1.01 যেটা, এটা হচ্ছে শাটারটা ক্লোজ করার যে বাটনটা সেটা। ওকে, সো দুইটা বাটন আমি ইউজ করছি, হ্যাঁ? আচ্ছা, যখন আমি এই বাটনটা প্রেস করব, ওকে, সো নিচে নামানোর যে বাটনটা, ক্লোজ করার যে বাটনটা, এটা আমি এনসি দিয়েছি, ঠিক আছে? কারণ কি, একটু দেখেন প্রোগ্রামটা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। খুবই সিম্পল ছোট্ট প্রোগ্রাম, ওকে, বাট একটু ট্রিকি, ঠিক আছে? সো আমি যখন বাটনটা প্রেস করব, I0.0 তে লাগানো গ্রিন বাটনটা আমি প্রেস করব, তখন শাটারটা খুলে যাবে, তাই না? সো মোটরটা অন হবে। আমি বাটনটা প্রেস করলে কি হবে? এটা ক্লোজ হবে, পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে এই মোটরটাকে অন করে দিবে। মোটরটা কিসে লাগানো? আউটপুট 1.00 তে। ওকে, আচ্ছা, এখন এই ওয়ান মানে এটার একটা এটা হচ্ছে রেড বাটন। যখন আমি রেড বাটনটা প্রেস করব, 0.01-এ লাগানো যে রেড বাটনটা আছে, যখন এটা প্রেস করবো তখন এটা এনার্জাইজড হবে, ফলে এটা ক্লোজ হবে, প্রোগ্রামে ক্লোজ হয়ে গিয়ে পাওয়ার এদিকে ফ্লো হবে,
ঠিক আছে, গিয়ে 1.01 যেটা এই এই সার্কিটটাকে অন করবে। মোটর এখানে একটাই, তাই না? এখানে সার্কিট দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড সার্কিট ম্যাগনেটিক কন্ডাক্টর বা রিলের মাধ্যমে যদি চালান, এটা হচ্ছে একটা হচ্ছে রিভার্স, তাই না? ওকে, আচ্ছা, যখন এখানে দুইটা এনসি কন্ট্যাক্টের কিন্তু বর্তমানে কোনো কাজ নাই, আমি দেখলাম যে কি, যখন গ্রিন বাটনটা প্রেস করলাম, মোটরটা ঘুরলো ফরওয়ার্ড, সাপোজ এটা ফরওয়ার্ড ওপেন করা, শাটার ওপেন করা। যখন আমি রেড বাটনটা প্রেস করলাম তখন হচ্ছে রিভার্স সার্কিটটা এনার্জাইজড হবে, অন হবে। ঠিক আছে, তার মানে মোটরটা রিভার্সে ঘুরবে, অর্থাৎ শাটারটা তখন ক্লোজ হবে। ওকে, তো এখন হচ্ছে যখন আমি এই বাটনটা প্রেস করলাম, এই যে দেখেন এই বাটনটা প্রেস করলাম, গ্রিন বাটনটা যেটা, তখন আমি যদি রেড বাটনটা প্রেস করি তাহলে কি হবে? রেড বাটনটা যদি আমি প্রেসও করি, তাইলে কিন্তু আহ, এই যে দেখেন, যখন আমি এই যে দেখেন এখানে যে এনসি কন্ট্যাক্টটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মোটরের, এটার ফরওয়ার্ডের 1.00 এনসি কন্ট্যাক্টটা ব্যবহার করা হয়েছে। যখন আমি গ্রিন বাটনটা প্রেস করলাম এটা অন হয়ে গেল, তাই না? সো অন হয়ে, এটা যখন অন হয়ে যায়, এটা যখন এনার্জাইজড হয়, তখন এই অ্যাড্রেসটা এনার্জাইজড হলে কি হয়, এই এনসি কন্ট্যাক্টটা ওপেন থাকে, তাই না? ওপেন হয়ে যায়। সো আমি যখন গ্রিন বাটনটা প্রেস করব এই কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে। ফলে কি হবে, তখন এদিকে আমি যতই রেড বাটনটা প্রেস করি না কেন, এটা এদিকে পাওয়ার ফ্লো হবে না, কারণ এই গ্রিনটা মানে ফরওয়ার্ড অবস্থায়, মোটর ফরওয়ার্ড অবস্থায় যখন আমি গ্রিন বাটনটা প্রেস করব তখন এটা ওপেন হয়ে থাকে। তো আপনি যতই রেড বাটনটা প্রেস করেন পাওয়ার এখানে এসে আটকায় থাকবে। ঠিক আছে, তো এইটুকু তো বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, যখন আমি ধরেন আহ, উম, ইয়াটা ব্যবহার করব, তো এটা হচ্ছে গ্রিন বাটন, এটা হচ্ছে রেড বাটন। ওকে, সো একটু ক্লিয়ার করে নেন। আর যেটা হচ্ছে রিভার্স মোটর, এটা হচ্ছে 1.01 না আউটপুট, এটার হচ্ছে এনসি কন্ট্যাক্ট আমি এখানে ব্যবহার করছি। যখন আমি মোটরটাকে রিভার্সে ঘুরাবো, অর্থাৎ শাটারটাকে ক্লোজ করব, এই রেড বাটন আমি প্রেস করলাম, পাওয়ার দিকে ফ্লো হইলো, এটা এনার্জাইজড হইলো 1.01 না রিভার্স সার্কিটটা। ফলে এটার এই এই যে এনসি কন্ট্যাক্টটা আমি উপরে দিয়েছি, এটা তখন ওপেন হয়ে থাকবে। ফলে আপনি যতই গ্রিন বাটনটা তখন প্রেস করেন না কেন, তখন শাটার আর খুলবে না। ঠিক আছে, তো এই সার্কিটটা আর অ্যাক্টিভেট হবে না। এভাবে হচ্ছে এটাকে ইন্টারলক করা হয়, একটার সাথে একটা লক করে দেওয়া হয়। সো এটা আইদার এটা যখন কাজ করবে, এটা মানে এটা যখন কাজ করবে তখন এটা কখনোই কাজ করবে না, যখন এইটা কাজ করবে তখন এইটা কখনোই কাজ করবে না। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে ইন্টারলক সার্কিট। একটু ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা দেওয়া হয়েছে 1.00 এনসি কন্ট্যাক্ট, এটার 1.01 এর এনসি কন্ট্যাক্ট। যখন আমি এই বাটনটা প্রেস করলাম এটা ক্লোজ হইলো, ফলে এদিকে পাওয়ার, এটা বাটনটা প্রেস করলো এদিকে পাওয়ার ফ্লো হবে না। ওকে, আচ্ছা, সো এটার অপোজিট বোঝানো হয়েছে। সো সেম এইটার ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটবে। ঠিক আছে, তো যখন এই বাটন আমি প্রেস করবো এটা ওপেন হয়ে থাকবে, এদিকে পাওয়ার ফ্লো হবে না। যখন এই বাটনটা আমি প্রেস করবো এটা এটা ওপেন হবে, তখন এইটা ক্লোজ মানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লোজ হয়ে গেলে এটা এই সার্কিটটা এনার্জাইজ হলে এটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা সেম অ্যাড্রেস 1.01, ফলে এদিকে আর পাওয়ার ফ্লো হবে না। ওকে, তো তখন গ্রিন বাটনটা অফ থাকবে। তো এটা হচ্ছে ইন্টারলক সার্কিট। তো ইন্টারলক সার্কিটটা কি বুঝতে পেরেছেন? ইন্টারলক সার্কিটটা কি বুঝতে পেরেছেন? তো আই থিঙ্ক সো ইন্টারলক সার্কিটে ক্লিয়ার। ওকে, সো আমরা ইন্টারলক সার্কিটটা দেখলাম। আজকে আমরা দেখবো ফটোইলেকট্রিক সেন্সর। ফটোইলেকট্রিক সেন্সর কি? ফটোইলেকট্রিক সেন্সরের সাথে আপনারা আই থিঙ্ক সো আপনারা সবাই পরিচিত। সো ফটোইলেকট্রিক সেন্সর আমি আপনাকে যদি একটু দেখাই, কোনগুলো আমাদের এখানে অনেকগুলো ফটোইলেকট্রিক সেন্সর আছে। সো একটু আমি দেখাবো। তো আমি এটা একটা ফটোইলেকট্রিক সেন্সর। তো এগুলোর সাথে আপনারা অনেকে পরিচিত। ঠিক আছে, তো এটা হচ্ছে এই ফটো সেন্সরটা, আশা করি আপনারা চিনেন, তাই না? এখানে দেখেন যে লাইট আছে, আমি যদি একটু বড় করে দেখাই। তো এটা একটা ফটো সেন্সর 24 ভোল্ট ডিসি।
ফটো সেন্সর, এখানে দুইটা এলইডি আপনি দেখতে পাবেন, তাই না? যদি দেখা যায়, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। সো এখানে দুইটা এলইডি আছে, এক উপর একটা নিচে একটা। সো একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে ইমিটার। ঠিক আছে। সো একটা হচ্ছে লাইট ট্রান্সমিট করে আর একটা লাইট রিসিভ করে, এটার জন্য রিফ্লেক্টর থাকে। ঠিক আছে। ওকে। সো সো এই ফটো ইলেকট্রিক সেন্সর নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু এগুলা অটোমেশন ডিভাইস, অটোমেশন রিলেটেড ডিভাইস। সো এই ফটো ইলেকট্রিক সেন্সর গুলো আপনি বলতে পারেন যে পিএলসি ক্লাসে কেন, কারণ আমরা পিএলসি এর মধ্যে বিভিন্ন রকম ইনপুট আউটপুট গুলা কানেক্টেড করব। ওকে। সো যখন আমরা এই ইনপুট আউটপুট গুলা বিভিন্ন রকম ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর বা আদার্স টাইপের বিভিন্ন সেন্সর গুলো আছে, এগুলো আমরা সাথে আমাদের পরিচিত হওয়া দরকার, এগুলার ইনপুট আউটপুট। ওকে। এই যে জিনিসগুলো আমাদের জানা জানা থাকতে হবে, তা না হলে কিন্তু পিএলসির সাথে এগুলো আমরা কানেক্ট করতে পারবো না ইনপুট আউটপুট হিসেবে। ওকে। এই জন্য আমরা আজকের ক্লাসে এবং নেক্সট ক্লাসে আমরা সেন্সর বা যে ডিভাইস গুলো পিএলসির সাথে কানেক্ট হয়, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, এইগুলো নিয়ে আলোচনা করবো। সো ফটো ইলেকট্রিক সেন্সরের বেসিকটা আমরা প্রথমে জেনে নিব। ওকে। এখানে আপনি ছবিতে একটা ফটো ইলেকট্রিক সেন্সর দেখতে পাচ্ছেন। আমি যে ফটো ইলেকট্রিক সেন্সরটা দেখালাম ঠিক এরকমই, এখানে একটা রিফ্লেক্টর থাকে। ওকে। তো এটা হচ্ছে উপরেরটা হচ্ছে লাইট ট্রান্সমিট করে, রিফ্লেক্টরের লাইটটা রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে এই রিসিভারে সে রিসিভ করে। ওকে। তো এটা হচ্ছে ট্রান্সমিটার বা ইমিটার, আর এটা হচ্ছে রিসিভার। ঠিক আছে। ওকে। দেখেন, প্রত্যেকটা যখন যাচ্ছে, এক একটা বোতল যাচ্ছে, সে একবার করে কাউন্ট দিচ্ছে। তো এই জিনিসটা এখন আমরা বুঝবো। এই ফটোসেন্সর কি করে, কি লাইট ইমিট করে, সেটা হচ্ছে ইনফ্রারেড লাইট। এটা টেকনোলজিটা হচ্ছে ইনফ্রারেড লাইট। সো ইনফ্রারেড লাইটের মাধ্যমে সে বস্তুর উপস্থিতি এবং অনুপস্থিতি সে শনাক্ত করে। আচ্ছা। যখন বস্তুর সারফেস, ডিস্টেন্স বা দূরত্ব এবং অপটিক্যাল বৈশিষ্ট্য মানে যে পরিবর্তন হয়। ওকে। সো যখন একটা বস্তু আসলো, বস্তুর মধ্যে লাইটটা ফেললে যে এর যে অপটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স এর পরিবর্তন, যে বৈশিষ্ট্যের যে পরিবর্তন। ওকে। সো সার্ফেসের মধ্যে যে পরিবর্তন হয়, এই জিনিসগুলো আসলে এই সেন্সরটা শনাক্ত করতে পারে। ঠিক আছে। এটা একটা স্পেশাল সেন্সর। এখানে দুইটা প্রধান পার্ট থাকে, একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে রিসিভার। ইমিটারকে ট্রান্সমিটারও বলে, আবার সেকেন্ড হচ্ছে রিসিভার। তো দুইটা জিনিস আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাইছি। ইমিটার থেকে নির্গত লাইট হুম বস্তুর মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে সে রিসিভারে পৌঁছায়। ওকে। তো এটা আমরা একটু আগে আপনি দেখলেন না, যে এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে রিসিভারে পৌঁছায়, তাই না? প্রতিবার দেখেন যে বাধাপ্রাপ্ত হচ্ছে, নিজের অংশটা দেখেন যে ট্রান্সমিটারটা পাচ্ছে ঠিকই, বাট নিচেরটা প্রতিবার বাধা হচ্ছে, প্রতিবারই বাধা পাচ্ছে। ওকে। এই যে আবার একটু খেয়াল করেন, নিচে রিসিভারে যে অংশটুকু আসে, প্রতিবারই সে বাধাপ্রাপ্ত হয়। ওকে। রিসিভার কি করে এই আলোর পরিবর্তনটা শনাক্ত করতে পারে? এটা একটা স্পেশাল টাইপ সেন্সর, তাই না? ওইভাবে এটা বানানো হয়েছে, এর মধ্যে যে আইসি আছে, তো এসিক বলে সেটাকে। সো এটা স্পেশাল টাইপের বানানো ওইভাবে, যে এই পরিবর্তনটা সে শনাক্ত করতে পারে এবং প্রতিবার সে একটা করে সিগন্যাল পালস পাঠাই দেয় আউটপুটে। ওকে। তো এটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সরের বেসিক। এগুলা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এগুলোর ব্যবহার যদি আমি বলি, কোথায় ব্যবহার করা হয়, অসংখ্য অ্যাপ্লিকেশন। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, লক্ষ লক্ষ হাজার হাজার ফটোলিপিক সেন্সর থাকে। আমি হচ্ছে বেভারেজের প্ল্যান্টে কাজ করেছি, তো প্রত্যেকটা পার্টে পার্টে ফটোলিপিক সেন্সর ইউজ করা হয় শত শত। ওকে। আচ্ছা। প্রোডাকশন লাইনের কনভেয়ারের বস্তুর উপস্থিতি, আপনি দেখেন যে কনভেয়ারের মধ্যে যে বস্তু যাচ্ছে, এই বস্তুর উপস্থিতি, এর কোনো ত্রুটি, কালার। ওকে। তো এই জিনিসগুলো সে শনাক্ত করে। ঠিক আছে। এখানে দেখেন যে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট যাচ্ছে, তো এই জিনিসগুলো ফটোলিপিক সেন্সর শনাক্ত করে। এই যে দেখেন এখানে একটা টিন, একটা কাঠ, একটা রাবার, এই টাইপের ভিন্ন ভিন্ন শনাক্ত করে। ঠিক আছে। ওকে। রোবোটিক আর্মের অবস্থান ও চলাচল শনাক্ত করে। রোবোটিক আর্ম, যে আর্ম দেখছেন না, যে এগুলো যে মুভমেন্ট হয়, তো মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মানে আসতেছে, সো বিভিন্ন জায়গায় ফটো ইলেকট্রিক সেন্সর থাকে। সেন্সরের সামনে যখন রোবোটিক্স আর্মটা আসে, সো উপস্থিত বুঝে সে
আর্ম, আবার যখন চলে যায় বা কোনো অ্যাঙ্গেলে ঘুরে তাহলে সে বুঝে যে আর্ম এখানে নাই। ঠিক আছে, তো এইভাবে আর্মের মধ্যে এটা উপস্থিতি এবং অনুপস্থিতি শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। প্রোডাকশন লাইনে বস্তুর গণনা করা হয় সংখ্যা গণনার জন্য। এই যে দেখেন কতগুলা যাচ্ছে, প্রতিবারই একটা করে বস্তু যখন যাচ্ছে সে একটা করে কাউন্ট দিচ্ছে। ঠিক আছে, তো প্রতিবার কাউন্ট দেয়, এইভাবে হচ্ছে মানে কাউন্টার যে থাকে না, আপনি দেখেন না প্রোডাকশন লাইনে, তো এটা হচ্ছে ফটোলিথিক সেন্সরের মাধ্যমে গণনাটা করা যায়। এই যে প্রতিফলিত যে লেজার রশ্মি, হুম, যে কতটুকু ডিস্টেন্স সেন্সর আছে ফটোলিথিক, সো এই যে মানে কত দূর থেকে ধরেন একটা বস্তু আসলো, বস্তুটা এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, তাই না? তো সেন্সরের বাধাপ্রাপ্ত হয়েছে লাইট, ট্রান্সমিটারের লাইটটা, তো রিসিভারে বাধাপ্রাপ্ত হয়ে যে লাইটটা রিসিভার পর্যন্ত গেল, তো ট্রান্সমিট মানে মানে প্রতিফলিত হওয়া থেকে শুরু করে রিসিভার পৌঁছা পর্যন্ত যে লাইটের ডিস্টেন্সটা, সেটা সে এর যে অপটিক্যাল বৈশিষ্ট্য আছে সেটা সে ধরতে পারে এই লেজার রশ্মির মাধ্যমে। ঠিক আছে, তার মানে এইভাবে সে ডিস্টেন্সটা বলে দিতে পারে যে এখন বস্তুটা কত ডিস্টেন্সে আছে। যখন কোনো একটা বস্তু সামনের দিকে, ধরেন সামনে থেকে সামনের দিকে আগাবে, তখন এই লাইটেরও পরিবর্তন হবে, পরিবর্তিত লাইটটার পরিবর্তন হবে। সো সে তখন ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে পারে, বস্তুর কাছে গেলে এর সিগন্যালের পরিবর্তন হবে, দূরে গেলে আবার এর সিগন্যালের পরিবর্তন হবে। তো এইভাবে লেজার প্রতিফলিত লেজার রশ্মির মাধ্যমে সে বস্তুর দূরত্ব ক্যালকুলেট করতে পারে। সো কিছু অ্যাডভান্টেজ, আমরা এর কিছু ব্যবহার দেখলাম এখন। আচ্ছা, সেটা আমরা হচ্ছে এখন কিছু অ্যাডভান্টেজ দেখবো ফটোইলেকট্রিক সেন্সরের। ফটোইলেকট্রিক সেন্সর আপনি দেখছেন না, দূরে থাকে, পেছনে একটা রিসিভার থাকে, তার মানে বস্তুর গায়ে টাচ করার দরকার হয় না, সংস্পর্শে আসার দরকার হয় না, এটা একটা সুবিধা, তাই না? তো লং ডিস্টেন্স থেকে ওটা শনাক্ত করা যায়, একটা লম্বা দূরত্ব পর্যন্ত এটা শনাক্ত করতে পারে। ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আপনি দূর 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 থেকে যখন কোনো কিছু শনাক্ত করতে চান, দেখা গেল যে কাছে মানে কোনো এমন কোনো এরিয়া আছে যেখানে সেন্সরটা আসলে বসানোই যাচ্ছে না, আপনাকে অবশ্যই দূর থেকে শনাক্ত করতে হবে। সেজন্য এই সেন্সরটা আপনি ইউজ করতে পারেন। দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা প্রদান করে, এটা খুবই ইফিসিয়েন্ট। দীর্ঘদিন পর্যন্ত আপনাকে মানে এটা আপনি যখন প্ল্যান্টে ইউজ করবেন দেখবেন যে খুব সুন্দর আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে যেহেতু ভালো মানের একটা মানে যাতে কোনো প্রবলেম না হয়, কারণ এখানে ডাস্ট থাকবে, এখানে কেমিক্যালস থাকবে, এখানে হিট থাকবে, তো এইসব কন্ডিশনের জন্য এটা ভালো অপারেট করে। ঠিক আছে, উম, নির্ভরযোগ্য, খুব ফাস্ট রেসপন্স করে। ঠিক আছে, যখনই কোনো বস্তু আসলো তখনই সে দ্রুত একটা আউটপুট সিগন্যাল পাঠিয়ে দেয়, যেহেতু লাইটের দূরত্ব অনেক বেশি, তাই না? সরি, লাইটের যে প্রবাহিত হয়, লাইট যে ফেলা হয়, ওই লাইটের স্পিড অনেক বেশি, তাই না? সো যখন বস্তু আসলো, তো রিফ্লেক্টেড লাইটে খুব দ্রুত হচ্ছে সেন্সর রিসিভারে প্রবেশ করে, ফলে সে ফাস্ট রেসপন্স করতে পারে যে কোনো বস্তু দ্রুত মানে শনাক্ত হয়েছে। ঠিক আছে, তো বড় বড় প্রোডাকশন প্ল্যান্টের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য এটা কনসিডার করা হয় এই সেন্সর গুলো ব্যবহার করে। ওকে, সো প্রায় সব ধরনের বস্তু মোটামুটি শনাক্ত করতে পারে, শুধুমাত্র ট্রান্সপারেন্ট বস্তু ছাড়া। ধরেন একটা কোকা কোলার বোতল, খালি বোতল যদি দেন তাইলে সে কিন্তু অনেক সময় মানে বস্তুটা নাও করতে পারে। তো বাট যখন কোকা কোলা ভর্তি অবস্থায় থাকে তখন একটা ব্ল্যাক কালার হয়ে যায়, তাই না? সো তখন সে রিফ্লেক্ট করে, তখন সে অবশ্যই 100% ধরতে পারে। বাট আমি এটা টেস্ট করে দেখেছি, মানে খালি কোকা কোলার বোতলে হচ্ছে ওটা মানে ধরতে পারে না। ওকে, সো এর ইন্টারনাল ডিজাইনটা যদি দেখি, ধরেন এই যে সেন্সরটা আছে আপনি দেখতে পাচ্ছেন, সো এটার ভেতরে আসলে আহ, কি আছে। সো আপনারা যারা বেশি এক্সপ্লোর করতে চান, সো এর ভেতরে আসলে কিভাবে কাজ করে, এর যে ওয়্যারিং গুলো আছে, তো এখানে কয়টা ওয়্যার আছে, কোনটার কি কাজ, কিভাবে আপনি ওয়্যারিং করবেন পিএলসির সাথে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, তো এখন ইন্টারনাল ডিজাইনটা যদি দেখি, এটা একটা ফটো ইলেকট্রিক সেন্সর, হুম, যেটা আমি একটু আগে দেখাইলাম ফিজিক্যালি। সো এর যে বিভিন্ন পার্ট গুলো আছে, সো পার্ট গুলো আমি এখন আপনাদেরকে এক্সপ্লেন করবো। এর মূলত ছয়টা পার্ট থাকে, এই ছয়টা পার্ট গুলো কি কি? লাইট এমিটার, এই যে, বা ট্রান্সমিটার বলে উপরে যেটা লাইট ট্রান্সমিট করে, লাইট
সে ট্রান্সমিট করে বা লাইট ইমিটার বলে। 2 নাম্বার হচ্ছে লাইট রিসিভার, বস্তু থেকে যখন রিফ্লেক্ট হয়ে লাইটটা রিসিভ করে ফিরে আসে, এটা হচ্ছে সেই রিসিভার যেটা লাইট রিসিভ করে, পরিবর্তিত লাইট। 3 নাম্বার হচ্ছে আউটপুট। এটা একটা কেবল দেখানো হয়েছে, যে কেবলে হচ্ছে আউটপুট, কেবলের মাধ্যমে যখন কোনো একটা বস্তু ইয়া হয়, ডিটেক্ট হয়, তখন এই কেবলের আউটপুট পয়েন্টে আমরা 24 ভোল্ট পাই, পজিটিভ 24 ভোল্ট। ওকে, তো 3 নাম্বার হচ্ছে আউটপুট। 4 নাম্বার হচ্ছে অ্যাডজাস্টার। অ্যাডজাস্টারের মাধ্যমে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করে। উপরে অ্যাডজাস্টার আপনি দেখতে পাচ্ছেন, এটা ঘোরায় ঘোরায় হচ্ছে আপনি সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করতে পারেন। দেখা গেল যে আপনার সেন্সরটা একটু দূরে, তো সেই ক্ষেত্রে বস্তুটা মাঝে মাঝে ডিটেক্ট হয়, ডিটেক্ট হয় না, সেই ক্ষেত্রে আপনি সেন্সিটিভিটিটা বাড়াই নিতে পারেন, তাইলে যেন বস্তু কোনো মিসিং না হয়, ঠিক আছে, সিগন্যাল মিসিং না হয়। এটা হচ্ছে অ্যাডজাস্টার, এই কাজটা করে। লাইট অন ডার্ক অন সুইচ, তো এটা আমরা মানে বুঝবো সামনে আর বিস্তারিত। লাইট অন হচ্ছে যখন আমরা মনে করেন যে সেন্সরের সামনে কোনো বস্তু আসলে সে সিগন্যাল দিবে, নাকি বস্তু সেন্সর সামনে বস্তু না থাকলে সে সিগন্যাল দিবে, আপনি কিভাবে চান। ধরেন আপনি কন্টিনিউয়াসলি মানে সিগন্যালটা পেয়ে থাকতে চান, 24 ভোল্ট পেয়ে থাকতে চান, আহ, মানে কোনো বস্তু না আসলেও। ওকে, সো লাইট অন। আর ডার্ক অন হচ্ছে কোনো ধরেন কোনো বস্তু যখন আসবে তখন শুধুমাত্র সে 24 ভোল্ট দিবে। ওকে, সো আমি আসলে আউটপুটটা কিভাবে চাই সেটা হচ্ছে লাইট অন ডার্ক অন, সেটা হচ্ছে সিলেক্ট করে দেওয়া যায়। ওই যে উপরে লাইট অন এল ডি আছে আহ, এখানে, সো এই যে ডি এল আছে, সো আপনি যেখানে যে পজিশনে রাখবেন ওইভাবে হচ্ছে এটাকে আপনি ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে ইন্ডিকেটর। এখানে ইন্ডিকেটর আছে, একটা এলইডি জ্বলে, ঠিক আছে। যখন যখন হচ্ছে আহ, কোনো বস্তু ডিটেক্ট করে, যখন কোনো বস্তু ডিটেক্ট করে তখন কি হয়, যখন কোনো বস্তু ডিটেক্ট করে তখন লাইট জ্বলে। ওকে, আবার যখন আপনি সেন্সরে পাওয়ার দিবেন তখন একটা লাইট জ্বলবে, ঠিক আছে। তো এখানে দুইটা লাইট আছে, যখন বস্তু পাবে একটা এক ধরনের লাইট জ্বলবে, আর বস্তু চলে গেলে এক ধরনের লাইট জ্বলবে, বস্তু থাকলে। সো এই জিনিসগুলা এটা হচ্ছে এই ইন্ডিকেটরের কাজ। ইন্ডিকেটর দেখে আপনি দূর থেকে বুঝতে পারবেন যখন যখন একটা বস্তু যাচ্ছে এই ইন্ডিকেটর লাইটটা চেঞ্জ হচ্ছে, যখনই যাচ্ছে ইন্ডিকেটর লাইটটা চেঞ্জ হচ্ছে, অরেঞ্জ হয়ে যায়। ওকে, সো আমরা এই সেন্সরটা এখন দেখলাম, বাট এই সেন্সরের ভেতরে যে ভেতরে যে ইন্টারনাল যে সার্কিট আছে, সো এটা নিয়ে আপনার হয়তো আরো বেশি ইন্টারেস্ট আছে। সো এই ভেতরের সার্কিটটা আসলে কিভাবে কাজ করে, তাই না? তো ভেতরের সার্কিটটা আসলে কিভাবে কাজ করে এই সেন্সরে, সেটা এখন আমরা দেখবো। এই যে দেখেন, এখান থেকে লাইট ট্রান্সমিট হচ্ছে, লাইট যাচ্ছে, একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের লাইট যাচ্ছে। যখন সে ফেরত আসতেছে কোনো বস্তুর মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে, দেখেন যে এর যে ওয়েভ লেন্থ আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই পরিবর্তনটাই আসলে এখানকার যে সার্কিট আছে সেটা ধরতে পারে। এখানে ফটো ট্রানজিস্টর আছে, অ্যাকচুয়ালি এই লাইটটা, পরিবর্তিত লাইটটা সে মানে বুঝতে পারে যে লাইটটা যেটা আমি ফালাইছিলাম ওইটা সেম লাইট আসতেছে না, অন্যরকম লাইট আসতেছে, তার মানে একটা বস্তু আছে। সো একটা সিগন্যাল সে তখন পাঠাই দেয়। ওকে, সো একটা এটাকে এমপ্লিফাই করে। দেখেন যে এই যে সিগন্যালটা, ডিস্টর্টেড সিগন্যালটা আছে, পরিবর্তিত সিগন্যালটা, সেটা এমপ্লিফায়ারের মাধ্যমে এমপ্লিফাই করে সিগন্যাল কনভার্টার ইউজ আছে, মানে ব্যবহার করা হয় ভেতরে, সিগন্যাল কনভার্টারের মাধ্যমে আউটপুট এসে পাঠাই দেয় 24 ভোল্ট আকারে। ওকে, সো এই পরিবর্তিত লাইটটাই তো একটা ভোল্টেজ, তাই না, লোডে যাবে। Okay? আর এটা হচ্ছে পাওয়ার, সেন্সরকে তো অবশ্যই পাওয়ার আপ করতে হবে, তাই না? তো এটা হচ্ছে এর ইন্টারনাল ডিজাইন। আচ্ছা, এখন একে একে আমরা প্রত্যেকটা সেন্সর প্রত্যেকটা পার্ট জানবো। ঠিক আছে, so একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে ট্রান্সমিটার, তাই না? ফটোইলেকট্রিক সেন্সরের সেমিকন্ডাক্টর এলইডি আছে ভেতরে, তাই না? সো ভেতরে যে লাইটটা বিচ্ছুরিত হয়, লাইটটা যে আসে, সো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর এলইডি, ঠিক আছে। ওকে, ইমিটার থেকে নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট বিরতিতে আলোর পালস প্রেরণ করা হয়, তাই না? একটু আগে আমরা দেখলাম না যে আহ, একটা নির্দিষ্ট ওয়েভ লেংথে হচ্ছে পালস যাচ্ছে ইমিটার থেকে, বাট এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে কোনো বস্তুর সাথে রিফ্লেক্ট হওয়ার পর, তাই না? তো রিসিভার আসলে কিভাবে বুঝবে
যে ইমিটারের আলো এবং সূর্যের আলো আলাদা, তাই না? তো এখানে তো সূর্যের আলো থাকবে। তো ধরেন আপনি একটা লাইট ফালাবেন, লাইট যখন আপনি ফালাবেন, হ্যাঁ, রিফ্লেক্টরে দেখছেন তাই না, রিফ্লেক্টরে রিফ্লেক্ট হয় ফিরে আসে আবার। ওকে, সো একটা যে লাইট ফিরে আসে আবার ওখানে সানলাইটও থাকে, ধরেন এটা তো অন্ধকারের মধ্যে অপারেশনটা হবে না, সানলাইটও থাকবে, তো দুইটাই তো আলো। তো আসলে রিসিভার যেটা, সে আসলে কিভাবে বুঝে যে এটা, যে লাইটটা আসছে ফেলানো হয়েছে ওটাই ফেরত আসছে, এটা সূর্যের আলো না বা লাইটের আলো, বাতির আলো না। তো এটা আসলে কিভাবে বলতে, এটা অবশ্যই আপনার মনে মনে প্রশ্ন জাগে তাই না? তো এখানে দুইটা আলো তো কনফ্লিক্ট হইতে পারে। তো এটা আসলে বিশেষ একটা পালস অ্যালগোরিদম ব্যবহার করা হয়। তো ওই পালস অ্যালগোরিদমের কারণে এটা হচ্ছে ইন্টারনাল যে এর মধ্যে এসিড থাকে, মানে সার্কিট থাকে, তো ওইটা আসলে ওইভাবেই তৈরি করা যে ওই স্পেশাল পালস অ্যালগোরিদম থাকে, এটা আসলে ওই রিফ্লেক্টেড আলোটাই আসলে সে বুঝে, অন্য আলো সে ধরে না, ধরে নেয় না, সে ইগনোর করে নেয়। ওকে, তো এইভাবে বুঝে নেয় যে সেটা সে এমিটার থেকে আসছে কিনা। ওকে, ওকে। তো তো সে শুধুমাত্র ইমিটারের যে ট্রান্সমিট করা আলোটাই হচ্ছে, বা ট্রান্সমিটারের ট্রান্সমিট করা আলোটাই হচ্ছে শুধুমাত্র রিসিভ করে। ওকে, যেমন লেজার ডায়োড। ওকে, সো ফটোনিক সেন্সরের ফটোনিক সেন্সর কি কি মানে সোর্স হিসেবে ব্যবহার করা হয়, লেজার ডায়োড হইতে পারে, রেড এলইডি হইতে পারে, ওকে, সো ইনফ্রারেড এলইডি হইতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে আহ, আলোর উৎস হিসেবে ব্যবহার করা হয়, যে ট্রান্সমিটার হিসেবে। ওকে, সো রেড এলইডি, ইনফ্রারেড এলইডি, লেজার, লেজার ডায়োড, এগুলা। ওকে, সো এটা হচ্ছে ইমিটার। এখন আমরা লাইট রিসিভার, ইমিটার বা প্রথম যেটা, এটা হচ্ছে লাইট ইমিটার বা ট্রান্সমিটার, আর সেকেন্ডটা হচ্ছে লাইট রিসিভার। ওকে, লাইট রিসিভার। এটা ফটো ট্রানজিস্টর রিসিভ ইউজুয়ালি, ফটো রিসিভার ইজ ইউজুয়ালি ফটো ট্রানজিস্টর। ওকে, সো যে লাইটটা রিসিভ করে সেটা আসলে একটা ফটো ট্রানজিস্টর। ঠিক আছে, এটা এই লাইটটাকে সে ডিটেক্ট করে এবং একটা কনভার্টেড সিগন্যালে পরিবর্তন করে। আপনি একটু আগে দেখলাম না আমরা, যে আমি যদি চাই এখানে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন না যে কি, এই যে এটা হচ্ছে একটা ফটো ট্রানজিস্টর, রিসিভারের মধ্যে কি থাকে, একটা ফটো ট্রানজিস্টর থাকে। সো এই পরিবর্তিত লাইটটা ফটো ট্রানজিস্টরের মধ্যে যখন লাইটটা পড়ে, ট্রানজিস্টরটা তখন বায়াসিং হয়, ফলে এটা সার্কিটে কারেন্ট ফ্লো করে, তখন সেটা এমপ্লিফাই করে সিগন্যাল কনভার্টারের মাধ্যমে আউটপুটে পাঠিয়ে দেয়। ওকে, সো এখানে এটাই বলা হয়েছে, এই ফটো ট্রানজিস্টর এই রিসিভ মানে এই চেঞ্জ হওয়া লাইটটা রিসিভ করে এবং এই লাইটটা ডিটেক্ট করে সেটাকে এমপ্লিফাই করে, কনভার্ট করে আউটপুটে পাঠাই দেয়। ওকে, বর্তমানে যে ফটো ইলেকট্রিক সেন্সর গুলা, এগুলো খুবই কিন্তু আহ, খুবই আধুনিক। ঠিক আছে, এই ফটো সেন্সর গুলো বর্তমানে খুবই আধুনিক। এখানে ইন্টিগ্রেটেড মানে যে সার্কিট ব্যবহার করা হয়, এসিক, এটা শুধুমাত্র যে সার্কিটটা বা যে আইসিটা ব্যবহার করা হয়, এর মধ্যে স্পেশাল আইসি, এটা শুধুমাত্র ফটো সেন্সরের জন্য তৈরি করা হয়েছে। ওকে, সো ফটো সেন্সরের বিভিন্ন যে ইয়াগুলো আছে, যে ফিচার গুলো আছে, সেটা শুধুমাত্র এই আইসিটার মাধ্যমেই সেটা কন্ট্রোল করা হয় বা বুঝে। ওকে, আচ্ছা। সো এসিক মানে কি, এসিক মানে কি আপনারা জানেন? এসিক মানে কি, এসিক এর মিনিংটা কি আপনারা জানেন? ওকে, সো আমি জানি অনেকে এসিক এর সাথে পরিচিত, তো সমস্যা নেই, আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি এসিকটা কি। এসিক হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট। এ মানে অ্যাপ্লিকেশন, এস মানে স্পেসিফিক, আই মানে ইন্টিগ্রেটেড, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, সো অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট। সো আপনি এই কথা থেকে, সেন্টেন্স থেকে বুঝতে পারছেন যে এটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক, মানে শুধুমাত্র ফটো সেন্সরের জন্য আমরা বলতেছি। প্রক্সিমিটি সেন্সরের জন্য আলাদা হইতে পারে, বা আপনার ক্যামেরার জন্য যে আইসি, এটা আলাদা হইতে পারে। ওকে, সো প্রত্যেকটাকে এসিক বলে। সো অ্যাপ্লিকেশন স্পেসিফিক, এটা হচ্ছে
ফটো সেন্সরের জন্য স্পেশালি ব্যবহার করা হয়। ওকে, তো এসিক এই জন্য হচ্ছে এর একুরেসি অনেক হাই থাকে। একটু আগে আমরা বললাম না যে সে কেন সূর্যের আলো সে রিসিভারে রিসিভ করলে সে রিসিভ করে না, সে ওটা ইগনোর করে দেয়, কারণ ওই আইসিটার মধ্যে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এর মধ্যে যে সূর্যের আলো আসে বা লাইট আসে, অন্য অন্য যে লাইট আছে আসে শুধুমাত্র ট্রান্সমিট করা লাইট ছাড়া ওই যে সিগন্যালটা আসলে এর লাইটটা কিভাবে চেঞ্জ হয় ওইটা সে ভেতরে ইন্টিগ্রেটেড যে সার্কিট আছে ওইটা সে ওই অনুসারে সে এমন ভাবে তৈরি করা প্রোগ্রাম করা যেন ওইটা সে ইগনোর করে, যেমন সূর্যের আলো, তারপরে হচ্ছে টিউব লাইটের আলো, এনার্জি লাইট বা লাল লাইট, অন্য যে কোনো আলো। এটার মধ্যে যে ফটো এলিমেন্ট, এমপ্লিফায়ার, প্রসেসিং এবং কিছু অ্যাপ্লিকেশন স্পেসিফিক ফাংশন আছে এই ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে, এই আইসিটার মধ্যে সেটা ইন্টিগ্রেট অবস্থায় আছে। ওকে, সো বিভিন্ন ফটো এলিমেন্ট যেমন আমি আগে বললাম না যে বিভিন্ন রকমের যে কালার, এমপ্লিফায়ার, যে কালার মানে যে পরিবর্তিত যে লাইটটা যে আসে সিগন্যালটা আঁকা বাঁকা হয়ে ওটাকে এমপ্লিফাই করা, হুম, তো এটাকে একটা ভোল্টেজ লেভেলে নিয়ে যাওয়া, হুম, ধরেন তারপরে হচ্ছে এর যে প্রসেসিং টাইম, পাওয়ার, সবকিছু হচ্ছে একটা স্পেসিফিক ফাংশন আকারে ওই ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা। রিসিভার শুধুমাত্র এই লাইট বিমটা ডিটেক্ট করে, রিসিভার লাইট বিমটা ডিটেক্ট করে বা রিফ্লেক্টেড লাইটটা সে ডিটেক্ট করে অবজেক্ট থেকে যে লাইটটা ডিটেক্ট হয়। ওকে, আচ্ছা। সো এটা আমরা রিসিভার নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এখন আমরা আউটপুট নিয়ে আলোচনা করব, 3 নাম্বার পয়েন্ট যেটা আউটপুট কেবল, তাই না? তো আউটপুটে কি হয়, আউটপুটে একটা ধরেন একটা 24 ভোল্টের যদি সেন্সর হয়, এনপিএন সেন্সর, তাহলে যখন কোনো একটা বস্তু ডিটেক্ট হবে তখন সে সিগন্যালটাকে কনভার্ট করে ইন্টারনালি সে আউটপুটে, ওই আউটপুট পিনে বা আউটপুট কেবলে হচ্ছে সে ইয়া দিয়ে দেয়, 24 ভোল্ট দিয়ে দেয়। ঠিক আছে, যখন সে রিসিভ করা লাইটটা সে রিসিভ করে, ওকে, সো রিসিভ করা লাইটটা যখন সে রিসিভ করে তখন তো এটা ডিস্টর্টেড ছিল, তাই না? সো ডিস্টর্টেড সিগন্যাল ছিল রিসিভিং, কারণ এক একটা বস্তু থেকে যখন লাইট রিফ্লেক্ট হয় এক এক রকম ভাবে আসে, তাই না? তো এক একটা বস্তুর লাইট রিফ্লেকশন এক এক রকম না, তো এই জন্য হচ্ছে রিফ্লেক্টেড লাইটের যে ওয়েভ লেংথ আছে এটাও ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো এটাকে সে কি করে, এমপ্লিফাই করে এটা একটা অ্যানালগ সিগন্যাল আকারে আসে, তাই না? অ্যানালগ সিগন্যাল আকারে আসে, সো এটাকে সে করে এমপ্লিফাই করে একটা ডিজিটাল সিগন্যাল দেয়, অর্থাৎ অন অফ সিগন্যাল দেয় আউটপুটে, তাই না? কোনো একটা বস্তু আসলে সে 24 ভোল্ট দেয়। ওকে, সো একটা নির্দিষ্ট লাইট মানে লাইটটা লাইট বিমটা যখন একটা নির্দিষ্ট লেভেলে রিটার্ন করে, একটা সার্টেন একটা লেভেল পর্যন্ত তো হইতে পারে, এরকম হইতে পারে লাইটের আলো কম, লাইটের আলোর মানে ইন্টেন্সিটি কম বেশি, তাই না? সো বেশি কম হলে তো সে বুঝতে পারবে না আসলে অনেক কিছু। তো এই জন্য হচ্ছে কি করে, একটা সার্টেন লেভেল থাকে, এটাকে বলে থ্রেশ হোল্ড লেভেল, ওই থ্রেশ হোল্ড লেভেলে পৌঁছালেই শুধুমাত্র সে একটা আউটপুট সিগন্যাল ইয়া করে, ট্রিগার করে, অর্থাৎ আউটপুটে 24 ভোল্ট দিয়ে দেয়, অর্থাৎ কোনো একটা বস্তু ডিটেক্ট হয়েছে। ঠিক আছে, ওকে। কিছু কিছু পুরাতন ফটো সেন্সর আছে, তো যেগুলাতে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই থাকে, এগুলাতে আসলে পাওয়ার সাপ্লাই আলাদা আলাদা দিতে হয়। এখানে পাওয়ার সাপ্লাই পিন আছে, তো ব্লু, ব্রাউন, ব্ল্যাক। সো ব্লুতে নেগেটিভ পাওয়ার সাপ্লাই, ব্রাউনে পজিটিভ পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট, তো দিতে হয়। আচ্ছা, তো বাট কোনো কোনো ফটো সেন্সর আছে সেখানে বিল্ট ইন ইন্টারনাল ছোট পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, তো আলাদা করে দিতে হয় না, এখানে 220 ভোল্ট এসি দিয়ে দিলে হয়, সেই ইন্টারনালি কনভার্ট করে নেয়। ওকে, এবং রিলে আউটপুট দেয়। ঠিক আছে, 24 ভোল্ট না, আপনি হচ্ছে এনও কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট থাকে, কমন থাকে। ঠিক আছে, সো যখন কোনো একটা সেন্সর ট্রিগার হয় মানে আউটপুট পাওয়া যায় তখন হচ্ছে এই কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, তখন আপনি এই এনও কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্টকে আপনি আপনার ইচ্ছা মতো ভাবে ব্যবহার করতে পারেন। ওকে, তার মানে এর মধ্যে রিলে কন্ট্যাক্ট থাকে, যখনই কোনো একটা আম, বস্তু ডিটেক্ট হয় তখন এর ভেতরে রিলে কন্ট্যাক্টটা চেঞ্জ হয়। ওকে, ওকে, বাট মডার্ন যে সেন্সর গুলো আছে এগুলো হচ্ছে এনপিএন বা পিএনপি সেন্সর। পিএনপি সেন্সর মানে এর আউটপুট 0 ভোল্ট, কোনো একটা বস্তু ডিটেক্ট হলে, আর এনপিএন সেন্সর হলে কোনো বস্তু ডিটেক্ট হলে আর আউটপুট হচ্ছে পজিটিভ 24 ভোল্ট।
ওকে, কিছু কিছু ফটো সেন্সর অ্যানালগও দেয়। তা আমি একটু আগে বলছিলাম না যে ফটো সেন্সরের সামনে কি থাকে, ধরেন কোন একটা বস্তু আসতেছে, হুম, আসতেছে, ঠিক আছে। তো তো যখন কোনো একটা বস্তু এর সামনে আসবে, আস্তে আস্তে এর সিগন্যালটাও চেঞ্জ হবে, রিফ্লেক্টেড লাইটটাও চেঞ্জ হবে। ফলে সে কি করবে, ওই রিফ্লেক্টেড লাইটের জন্য সে একটা অ্যানালগ সিগন্যাল জেনারেট করে। এই রিফ্লেক্টেড লাইট থেকে সে ধরে নেয় যে কাছে আসলে ডিস্টেন্স কম, দূরে গেলে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়তেছে, ওই সিগন্যালটাকে তখন ডিস্টেন্সে কনভার্ট করা যায়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সে অ্যানালগ আউটপুট দেয়, ঠিক আছে। তো কিছু কিছু ফটো সেন্সর যার মাধ্যমে ডিস্টেন্স মেজারমেন্ট করা যায়। ওকে, সো আমরা আউটপুট দেখলাম, এখন আমরা দেখবো অ্যাডজাস্টার। অ্যাডজাস্টার কি করে? আমরা বলছিলাম না যে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করে, তাই না? যে কত দূরত্ব থেকে আমরা বস্তুটাকে ডিটেক্ট করব, সেটার সেন্সিটিভিটি আগানো পেছানো যায়, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা অ্যাডজাস্টার আছে, এই যে এইটা, এটা হচ্ছে অ্যাডজাস্টার। এটা হচ্ছে ডানে বামে ঘোরানো যায়, মানে এর থ্রেশহোল্ড লেভেলটা আপনি চেঞ্জ করতে পারেন। মিনিমাম কি পরিমাণ লাইট অ্যামাউন্ট মানে সেন্সরটা আউটপুটটাকে ট্রিগার করবে সেটা, ঠিক আছে। যে মিনিমাম কত, কি পরিমাণ লাইট আসলে সেটা আপনি মানে মানে ইয়া দিবে, আউটপুটটা দিবে, আউটপুটে 24 ভোল্ট দিবে। ওকে, সো সেটা এটার মাধ্যমে ট্রিগার করা যায়, মানে সেট করে দেওয়া যায়। ওকে, সো এটা মানে হচ্ছে এখানে যেটা বোঝাচ্ছে ডিস্টেন্স আসলে, মানে এর মাধ্যমে আসলে আমরা ডিস্টেন্সটা বাড়াইতে কমাইতে পারি। ওকে, তো সেন্সিটিভিটি ডিস্টেন্স থ্রেশহোল্ড লেভেল যেটাকে বলা হয়। এখন আপনার কাছে কোয়েশ্চেন, না থ্রেশহোল্ড লেভেলটা আসলে কেন দরকার, তাই না? থ্রেশহোল্ড লেভেলটা আমার দরকার কি? ডাইরেক্টলি রিসিভ করবে, আউটপুট দিবে, বস্তু চলে যাবে, মানে কোনো আউটপুট দিবে না, তখন কেটে দিবে, তাই না? বাট এই অ্যাডজাস্টারটা এখন আমি কেন ইউজ করবো? থ্রেশহোল্ড অ্যাডজাস্টমেন্টটা এই জন্য দরকার যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমি একটু আগে বললাম না যে যদি অবজেক্টটা ট্রান্সপারেন্ট হয়, যেমন কোকাকোলার যে বোতল আছে, খালি বোতল, সাদা বোতল, ট্রান্সপারেন্ট বোতল, সো ওইটা অনেক সময় সে ডিটেক্ট করতে পারে না। সো এর সেন্সিটিভিটিটা যদি আপনি বাড়াই দেন, কাছে নিয়ে যান যদি একদম সেন্সিটিভিটিটা, তখন হয়তো সে সেটা ধরতে পারে। অথবা দেখা গেল যে কোনো ঘোলা জিনিস আছে, এটা সে ধরতে পারতেছে আবার ধরতে পারতেছে না, এই জন্য হচ্ছে আপনি সেন্সিটিভিটিটা থ্রেশহোল্ড লেভেলটা অ্যাডজাস্ট করবেন, ফলে হচ্ছে যেন একদম সেন্সিটিভিটি বাড়িয়ে দিলে যেন সে এটা ডিটেক্ট করতে পারি, খুব মানে কোন দেখা গেল খুব দ্রুত প্রোডাক্ট যাচ্ছে, তো কোনো মিস যাতে না হয় কাউন্টিং। ওকে, তো এই জন্য হচ্ছে অ্যাডজাস্টারটা ব্যবহার করা হয়। স্ক্রু পটেনশিওমিটারের মাধ্যমে আমরা খুব সহজে ঘুরাই ঘুরাই হচ্ছে এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করছেন, তো যারা যারা স্টুডেন্ট আছেন, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত আছেন, তারা হয়তো ওইটা পরবর্তী দিকে দেখবেন এই জিনিসগুলো এরকম। তো আরেকটা জিনিস হচ্ছে লাইট অন ডার্ক অন। লাইট অন ডার্ক অন মানে লাইট অন অবস্থায় অন, নাকি ডার্ক অন অবস্থায় অন, আলো অবস্থায় অন নাকি অন্ধকার অবস্থায় অন, এটার মানে সেন্টেন্স থেকে এটা বোঝা যাচ্ছে, শব্দ থেকে। এই যে দেখেন আপনি উপরের দিকে আরেকটা আছে অ্যাডজাস্টারের মতো, এটাও আপনি পটেনশিওমিটারের মাধ্যমে অ্যাডজাস্ট করা যায়। এটা দুই দিকে সেট করে রাখা যায়, একটা হচ্ছে ডি এর দিকে অথবা এল এর দিকে। ডার্ক অন থাকলে ডি এর দিকে, আর লাইট অন করলে এল এর দিকে। সো এটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। সো এটা এখন আমরা এক্সপ্লেন করব যে এটা আসলে আহ, কেন করা হয়, ওকে, বা এটার মূল ইয়াটা কি। সো প্রথমে আমরা যদি ডার্ক অনে আসি, ডার্ক অন মানে কি? সেন্সর আউটপুটে সিগন্যাল দিয়ে রাখে যখন রিসিভার কোনো লাইট রিসিভ করে না, অর্থাৎ পরিবর্তে কোনো লাইট রিসিভ করে নাই, তার মানে ডার্ক অনে সবসময় আউটপুট 24 ভোল্ট পেয়ে থাকে, যদি আপনি এটা ডার্ক অন সিলেক্ট করে থাকেন, ঠিক আছে। তো দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কোনো বস্তু আসলো না, ঠিক আছে, একটা সিগন্যাল আপনার দরকার। ধরেন কোনো বস্তু আসতেছে না কনভেয়ার দিয়ে, কোনো সিগন্যাল আপনাকে মানে দিয়ে রাখতে হবে, অর্থাৎ কোনো একটা মোটর অন রাখতে হবে তখন। তো সেই ক্ষেত্রে আপনার একটা সিগন্যাল দরকার, তাই না? এই জন্য হচ্ছে আপনি ডার্ক অন যদি সিলেক্ট করেন, তো কোনো বস্তু না আসা পর্যন্ত সে অন হয়ে থাকবে, বস্তু আসলে এর সামনে এটা অফ হয়ে যাবে। ওকে, সো লাইট অন মানে কি? এনেবল সেন্সর আউটপুট হোয়েন রিসিভার রিসিভ লাইট ফ্রম অবজেক্ট। যখন অবজেক্ট থেকে লাইট রিসিভ করে তখন সে আউটপুট এনাবল করে, ঠিক আছে। আদারওয়াইজ সবসময় সে আউটপুটটাকে ডিজেবল করে রাখে, জিরো করে রাখে। ওকে, সো যখন লাইট পড়বে তখনই কোনো মানে রিসিভার যখন লাইট রিসিভ করবে তখনই শুধুমাত্র এই আউটপুটটা দিবে, ওকে, কোন অবজেক্ট থেকে।
আচ্ছা, এটা হচ্ছে লাইট অন। ওকে, সো সিম্পল ভাষায় যদি আমি বলি, অনেকে হয়তো মনে মনে একটু খটকা লাগতে পারে। তো এটা হচ্ছে কোনো বস্তু আসতেছে না, কিছুই হচ্ছে না, তার মানে এটা আউটপুটে 24 ভোল্ট দিয়ে রাখবে। কারণ কোনো একটা বস্তু আসবে যখন, তখনই 24 ভোল্ট দিবে, আদারওয়াইজ কোনো ভোল্টেজ থাকবে না। ওকে, এটা হচ্ছে লাইট অন। ডার্ক অনে হচ্ছে সবসময় ভোল্টেজ দিয়ে রাখবে। বস্তু না আসলে, বস্তু আসলে সে এটাকে ভোল্টেজ জিরো করে দিবে, কেটে দিবে। তারপরে ছিল 6 নাম্বার পার্ট, যেটা ইন্ডিকেটর, তাই না? তো ইন্ডিকেটর হচ্ছে দুইটা ইন্ডিকেটর, আপনি একটা রেড ইন্ডিকেটর লেফট সাইডে, একটা রাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন রাইট সাইডে, যেটা হচ্ছে ইয়েলো, সরি, গ্রিন ইন্ডিকেটর। তো এটা আসলে কি কাজ কি? গ্রিন স্টেবিলিটি ইন্ডিকেটর। গ্রিন এলইডি ইন্ডিকেট সেন্সর ওয়ার্কিং ইজ স্টেবল কন্ডিশন। ওকে, সো গ্রিনটা মানে কি? সেন্সরটা স্টেবল আছে। গ্রিনটা অনেক সময় লাফালাফি যদি করে, তার মানে বুঝতে হবে যে সেন্সরটা স্টেবল না, মানে কোনো কোনো সময় আউটপুট পাচ্ছে, কোনো সময় পাচ্ছে না, মানে মিসিং হচ্ছে। সো এই গ্রিন যে ইন্ডিকেটরটা, এটা খুবই ইউজফুল, যেটা হচ্ছে ইনস্টলেশন এবং অ্যাডজাস্টমেন্টের সময়। তো ঠিক মতো সেন্সরটা স্টেবল আছে কিনা, ঠিক মতো পজিশনে বসাইছি কিনা। তো এই গ্রিন ইন্ডিকেটরটা দেখবেন যদি লাফালাফি করে, তাহলে বুঝবেন যে না, সেন্সর সেন্স করতে পারতেছে আবার পারতেছে না। তো এই জন্য হচ্ছে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, তো এই গ্রিন, এটা যদি পুরোপুরি গ্রিন হয়ে থাকে, তার মানে বুঝবেন যে আপনার সেন্সর সেটিং ওকে। আচ্ছা, অরেঞ্জ বা রেড আউটপুট ইন্ডিকেটর। অরেঞ্জ অথবা রেড ইন্ডিকেটর, এটা আউটপুট যখন সিগন্যাল পায় তখনই শুধুমাত্র অন হয়। যখন কোনো একটা বস্তু আসে সেন্সরের সামনে, তখনই রেড বা অরেঞ্জ যেটা বলেন, তো এই ইন্ডিকেটরটা অন হয়। বস্তু চলে গেলে সেই ইন্ডিকেটরটা অফ করে দেয়। ওকে, তো এইটা হচ্ছে দুইটা ইন্ডিকেটরের কাজ। একটা হচ্ছে গ্রিন ইন্ডিকেটর, যেটা হচ্ছে এটার স্টেবিলিটি বোঝা যায় এই গ্রিন ইন্ডিকেটর থেকে। আবার হচ্ছে রেড বা অরেঞ্জ ইন্ডিকেটর হচ্ছে যখন বস্তু আসে, বস্তু একবার একবার করে যখন যায়, একটা একটা করে সে একবার একবার করে আম, এই অরেঞ্জ এলইডিটা জ্বালাবে। When sense any object then this এলইডি turn on, অর্থাৎ যখনই কোনো একটা অবজেক্ট সেন্স করবে, তখনই এই অরেঞ্জ এলইডিটা অন হবে। ওকে, সো ইন্টারনাল পার্টটা বুঝতে পেরেছেন? ফটোইলেকট্রিক সেন্সরের ইন্টারনাল যে পার্ট গুলা, একটা হচ্ছে ট্রান্সমিটার বা ইমিটার, এক। দুই হচ্ছে যেটা লাইট ট্রান্সমিট করে। দুই হচ্ছে রিসিভার, যেটা হচ্ছে লাইট রিসিভ করে। কোনো বস্তু আসলে বস্তুর গায়ে লাইট রিফ্লেক্ট হয়ে এটা পরিবর্তিত হয়ে ওয়েভলেন্থ আকারে রিসিভ করে। দুই। 3 নাম্বার হচ্ছে আউটপুট। ওকে, সো যে কেবলের মাধ্যমে আমরা আউটপুট পাই, এটা হচ্ছে 3। 4 নাম্বার কি ছিল? 4 নাম্বার ছিল হচ্ছে অ্যাডজাস্টার এর সেন্সিটিভিটিটা আমরা অ্যাডজাস্ট করতে পারতাম, তাই না? ঘুরায় ঘুরায়। সো 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে লাইট অন ডার্ক অন। অর্থাৎ আমি এটাকে সবসময় 24 ভোল্ট দিয়ে রাখবো আউটপুটে, নাকি যখন শুধুমাত্র বস্তু আসবে সেন্সরের সামনে তখনই শুধুমাত্র 24 ভোল্ট দিবে, এটা আমরা কোনটা চাই। সো এইভাবে আমি লাইট অন ডার্ক অন আমি সিলেক্ট করে দিতে পারি। সো এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার যদি বলি, এটা হচ্ছে লাইট অন ডার্ক অন, সরি, 6 নাম্বার হচ্ছে ইন্ডিকেটর, সরি, 6 নাম্বার ইন্ডিকেটর। এটা হচ্ছে গ্রিন ইন্ডিকেটর, আর একটা হচ্ছে অরেঞ্জ ইন্ডিকেটর। গ্রিন ইন্ডিকেটর মানে এটা হচ্ছে স্টেবল কন্ডিশনে আছে, যদি গ্রিন জ্বলে থাকে। আর অরেঞ্জ হলো প্রতিবার একটা সেন্সর সামনে কোনো একটা বস্তু আসলে এটা একবার করে লাইট জ্বলবে, বস্তু চলে গেলে লাইট অফ হয়ে যাবে। বস্তু যদি এসে দাঁড়িয়ে থাকে, এই অরেঞ্জ লাইটটা জ্বলে থাকে, বস্তু চলে গেলে অরেঞ্জ লাইটটা অফ হয়ে যাবে। ওকে, সো অপারেটিং মোড। সো এগুলো আসলে অপারেটিং মোড কি রকম ভাবে অপারেটিং করে, তো সেটা এখন আমরা দেখবো। তো 6টা জিনিস কি, 6টা ইন্টারনাল পার্ট কি ক্লিয়ার? ওকে, তো আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। তো অপারেটিং মোডটা এখন আমরা দেখবো। বিভিন্ন রকম অপারেটিং মোডের সেন্সর আছে। সেন্সরগুলো মার্কেটে পাওয়া যায়, দেখবেন যে ফটো ইলেকট্রিক সেন্সর শত শত রকম আছে, বিভিন্ন টাইপের ক্যাটাগরি। সো বিভিন্ন টাইপের ক্যাটাগরি যেহেতু আছে, তো আমরা কমন যেগুলো আছে, তো এই জিনিসগুলো কিছু আলোচনা করবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন পারপাসে আসলে কোন সেন্সর ব্যবহার করবেন। সব পারপাসের জন্য সব সেন্সর না অ্যাকচুয়ালি। ধরেন যেখানে ধোঁয়া আছে, স্মোক আছে, এখানে এক ধরনের। যেখানে ধরেন ডাস্ট আছে, তো সেখানে এক ধরনের। যেখানে হচ্ছে কেমিক্যালস আছে, সেখানে এক ধরনের। তো এই জিনিসগুলা যেখানে হিট আছে, সেখানে এক ধরনের। তো এই জিনিসগুলা হচ্ছে ডিফারেন্ট টাইপের গুলা আমরা সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে থ্রো বিম, একটা হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ, নাম্বার 3 হচ্ছে ডিফিউজ রিফ্লেকটিভ, নাম্বার 4 হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাপ্রেশন।
নাম্বার 4 হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাবমিশন। এটা হচ্ছে 4টা অপারেটিং মোড। সো 4টা অপারেটিং মোডে আসলে কিভাবে ফাংশনিং করে এটা এখন আমরা দেখব নেক্সট ক্লাসে। ওকে, সো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। সো আজকের ক্লাসটা কেমন ছিল? ইউজফুল হয় চ্যাট বক্স ইউজফুল লিখুন। ওকে, সো থ্যাংক ইউ মুকাদ্দেস, ভিক্টর, আতিক, ফরহাদ, নূর আলম, হাসান।